হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে VS কোডের এজ ডেভটুলসের মাধ্যমে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা ব্রাউজারের সকল কাজ VS কোডের ভেতর থেকে করতে পারবেন। ক্রিকেট খেলা দেখার আগে যেমন ক্রিকেট খেলার টক শো দেখলে একটু আগ্রহ বেড়ে যায়, আজকে কারা কারা খেলছে এসব ইনফরমেশন পেলে আগ্রহ বেড়ে যায়, তেমনই আজকের এই ডেভটুলসের কিছু ফিচার যদি আপনারা দেখতে পারেন তাহলে ভিডিওটা দেখতে আপনাদের আগ্রহ আরও অনেকাংশে বেড়ে যাবে আশা করছি। তো এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এই ডেভটুলসের কিছু ফিচার্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জাস্ট সিম্পল একটা HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এখানে তবে পাইথন ফাইলও আছে। তো আমি জাস্ট এগুলো টেস্ট করার জন্য অ্যাড করছি। আপনাদেরকে পাইথন জাভাস্ক্রিপ্ট এগুলো না জানলেও চলবে, আপনারা জাস্ট HTML CSS জানলেই এনাফ, ঠিক আছে। তো এখানে দেখেন আমি যদি এখান থেকে এই যে দিস ইজ এ টাইটেল টেক্সটটা আছে এখানে কিন্তু এটা শো করতেছে। তো আমি যদি এখান থেকে দিসটা কেটে দিই এটা কিন্তু সাথে সাথে এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি এই যে ক্লিক হেয়ার বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি আগে থেকে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে রাখছি এখানে। তো আমি যদি এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন টাইটেল চেঞ্জড, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইসব জিনিসগুলো এখান থেকে করতে পারছি, ইন্টারেকশনগুলো কিন্তু হচ্ছে এখানে। তো এর জন্য কিন্তু আমাদেরকে ব্রাউজারে গিয়ে বারবার এগুলো করতে হচ্ছে না, আমরা জাস্ট VS কোডের ভিতর থেকে ইজিলি করতে পারছি। আর তাছাড়া আপনারা চাইলে এখান থেকে এই যে সিলেক্টরটা আছে এই সিলেক্ট এলিমেন্টের মাধ্যমে যে কোনো এলিমেন্ট সিলেক্ট করতে পারবেন। তবে আপাতত এটা কাজ করবে না, কারণ আমি এখান থেকে এগুলো জুম করে রাখছি, তো ঠিক জায়গায় এটা সিলেক্ট করতে পারবেন আর কি। তো এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বডি এলিমেন্টটা আছে, বডি এলিমেন্টের ভিতরে বাটন এলিমেন্ট আছে। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে বাটনের কিছু জিনিস চেঞ্জ করে দেখাতে যাচ্ছি। এই ডেভটুল ইউজ করে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন, বাট ব্রাউজার ইউজ করে করতে গেলে হয়তো বা আরও অনেক সময় লাগতো। তো দেখেন এখানে এই যে বাটনটা আছে এই বাটনটাতে সিলেক্ট করা, তো বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই যে রেড কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে এটাই ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিতে পারছি, আবারও এখান থেকে দেখতেও পারছি। ডেভটুল ইউজ করার মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো এলিমেন্টের কালার অথবা অন্য কিছু খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন style.css এর 5 নাম্বার লাইনে এই CSS এলিমেন্টটা আছে ব্যাকগ্রাউন্ড কালারের। তো আমি জাস্ট এটাতে ক্লিক করলেই কিন্তু আমাকে এই 5 নাম্বার লাইনে নিয়ে আসছে। তো এখন যদি এই বাটন এলিমেন্টটা যদি 5 নাম্বার লাইনে না থেকে 50 নাম্বার লাইনে অথবা 500 নাম্বার লাইনে থাকতো তাহলে কিন্তু এটা আমাকে সেই এক্সাক্ট পজিশনে নিয়ে যেত। আর আমি এখান থেকে চাইলেই খুব ইজিলি রেডের পরিবর্তে গ্রিন দিয়ে এই কালারটা চেঞ্জ করে নিতে পারতাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে যেতে পারছি। এই কাজটা যদি আমরা ব্রাউজার দিয়ে করতে যেতাম তাহলে আমাকে প্রথমে এখানে টেস্ট করতে হতো, তারপর VS কোডে আসতে হতো, তারপর style.css এ যেতে হতো, তারপরে আমাকে বাটনটা খুঁজে বের করতে হতো। তো এখানে আপনারা দুইটা এলিমেন্ট দেখছেন, এই কারণে হয়তো বা মনে হচ্ছে খুব ইজিলি চেঞ্জ করা যাচ্ছে। বাট এখানে যদি 5000 লাইন থাকতো, ঠিক আছে, বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে তো অনেক লাইন লিখতে হয়, অনেক CSS এরকম কোড থাকে, তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা খুঁজে বের করে তারপরে করতে হতো। বাট এই যে ডেভটুলের মাধ্যমে আপনারা জাস্ট একটা ক্লিক করেই এখানে চলে আসতে পারতেছেন। তো আমি যদি এখান থেকে চাই H1 এর যে কালারটা ওইটাকে যদি রেড করে দিতে চাই তাহলে কিন্তু সেটাও করে দিতে পারছি। সো গাইস, এটা ছিল জাস্ট বেসিক একটা ডেমো, আরও অনেক ফিচার হয়তো বা আপনারা এক্সপ্লোর করতে করতে পেয়ে যাবেন। তো যদি আপনাদের এই ফিচারটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার টিউটোরিয়ালটা দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আমার মতো এরকম করে নেবেন আর কি, সেট আপটা করে নেবেন। তো আপনি যখন প্রথমবার ডেভটুলস ইউজ করবেন তখন কিন্তু এরকমভাবে সব কিছু ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে না। তো এটা করার জন্য কিছু সেটিংস করে নিতে হবে, তো এগুলোই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, তো আমরা যেহেতু এজ ডেভটুল ইউজ করব সেক্ষেত্রে অবশ্যই আমাদের কম্পিউটারে মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইনস্টল করা থাকতে হবে। যদি আপনাদের এটা ইনস্টল করা না থাকে আমি আপনাদেরকে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা জাস্ট VS কোডটা ওপেন করবেন এবং আপনাদের যে F5 বাটনটা আছে কিবোর্ডের F5 বাটনে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি F5 বাটনটা, এটা F6 এর পাশেই থাকবে F5 বাটনটা, তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডেভটুল ওপেন হয়ে গেছে। বাট আমি যেহেতু কোনো ব্রাউজার সিলেক্ট করিনি তাই এখানে আমাদের যে ডেভটুল অপশনটা ওইটা চলে আসেনি। তো আমাদেরকে অবশ্যই আমাদের ব্রাউজারকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রান অ্যান্ড ডিবাগ এই অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন।
তারপর আপনাদেরকে এখান থেকে একটা কনফিগারেশন অ্যাড করে নিতে হবে। তো এখানে এই যে অপশনটাতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে অ্যাড কনফিগারেশনে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্রোম আছে, এজ আছে, তো আপনাদেরকে অবশ্যই এজ ব্রাউজারটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এজ ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম, তো দেখতেই পারলেন। তো এবার আমি যদি জাস্ট এটাকে ক্লোজ করে দিই এবং আবারও F5 বাটনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এবার এই যে অপশনটা আসছে এটা কিন্তু ব্রাউজার ডেভটুল, মানে এজ ব্রাউজারের ডেভটুল, এবং এটা শুধুমাত্র এজ ব্রাউজারের জন্যই। ঠিক আছে, আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে এটা মানে পাইতে চান তাহলে কিন্তু পাবেন না। এটা মাইক্রোসফটের ডেভেলপ করা। এই যে VS কোডটা এটাও কিন্তু মাইক্রোসফটের, এজ ব্রাউজার এটাও কিন্তু মাইক্রোসফটের। তো অবশ্যই মাইক্রোসফট এজ ব্রাউজারের জন্যই তো বানাবে, তাই না? ক্রোমের জন্য তো আর বানাবে না। তো তারপর আপনারা জাস্ট এই যে ওপেন ব্রাউজার ডেভটুলে ক্লিক করবেন। এই ওপেন ব্রাউজার ডেভটুলে ক্লিক করার সাথে সাথে এখানে মাইক্রোসফট এজের যে এক্সটেনশনটা আছে, মাইক্রোসফট এজ টুলস ফর VS কোড, এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। বাট আমি যেহেতু এটাকে আনইনস্টল করছি আপনাদেরকে দেখানোর জন্য, এই জন্য অটোমেটিক হচ্ছে না, আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো এটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে অবশ্যই। অ্যান্ড তারপর আপনি যদি index.html আবারও আমি ফিরে যাচ্ছি এবং এখান থেকে এই যে ডেভটুলটা দেখতে পাচ্ছেন এটাতে আবারও ক্লিক করছি। তো এবার দেখতে পাচ্ছেন আমার এটার ডেভটুলটা এবার সাকসেসফুলি চলে আসলো। তো এখান থেকে আমরা জাস্ট এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যদি আপনি এই স্ক্রিন কাস্টে ক্লিক করেন তাহলে আপনার এই যে এই ট্যাবটা ওপেন আছে, এটার স্ক্রিন কাস্টটা আপনি দেখতে পারবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করছি, তো দেখতেই পাচ্ছেন দিস ইজ এ টাইটেল। তো এবার যদি আমি জাস্ট এই দিস ইজ এ টাইটেল থেকে টাইটেলটাকে কেটে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে চেঞ্জ হচ্ছে না, লাইভ চেঞ্জ হচ্ছে না। অবশ্যই আমাদেরকে লাইভ চেঞ্জ করার জন্য কিছু সেটিংস করে নিতে হবে। তো এগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, যার ফলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করলে অথবা কোনো এলিমেন্ট চেঞ্জ করলে সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি এটা এখানে দেখতে পারবেন। তো তার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে যে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে সেটা হলো লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার আপনি জাস্ট এই এক্সটেনশনে যাবেন এবং এখান থেকে কেটে দিচ্ছি এবং এখানে আপনি লিখবেন লাইভ সার্ভার। ঠিক আছে, লাইভ সার্ভার এক্সটেনশনটা আপনাদেরকে অবশ্যই অ্যাড করে নিতে হবে। তো আমার অলরেডি অ্যাড করা আছে। অ্যান্ড এটা অ্যাড করার পর আরেকটা কাজ করে নেবেন, সেটা হলো আপনারা জাস্ট ফাইলে যাবেন, তারপর প্রেফারেন্সে যাবেন, সেটিংসে চলে যাবেন এবং এখানে লিখবেন অটো সেভ। আপনি এখান থেকে এই আফটার ডিলে এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এই যে অটো সেভ ডিলেটা এটা 1000 থাকবে, আপনি চাইলে 600 করে নিতে পারেন। আমি এটা 600ই রাখি, তাহলে মানে বেটার আর কি। তো তারপর আপনি জাস্ট এটা কেটে দেবেন। তো এবার আমাদের লাইভ সার্ভার অ্যাড করার কাজ শেষ। তো এখন আমাদেরকে ডেভটুলের সাথে এই লাইভ সার্ভারকে কানেক্ট করে দিতে হবে, যার ফলে আমি যদি এখানে কোনো চেঞ্জেস করি এটার সাথে সাথে এখানে চেঞ্জ দেখায়। ঠিক আছে, তো এই জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইউআরএলটা, এখানে লাইভ সার্ভারের ইউআরএলটা অ্যাড করে দিতে হবে। তো আপনি চাইলে জাস্ট ম্যানুয়ালি এই যে লাইভ সার্ভারে এই যে দেখতে পাচ্ছেন গো লাইভে ক্লিক করলেই কিন্তু এটা লাইভ সার্ভারে রান হয়ে যাবে। তো এটা যদি আমি জাস্ট এখান থেকে কপি করে ডেভটুলে এনে দেই তাহলে কিন্তু মানে লাইভ সার্ভারে সব কিছু দেখাবে এখানে। বাট এটার কোনো প্রয়োজন নেই, এটা আপনাকে বারবার ম্যানুয়ালি করতে হবে না। আপনি চাইলে এখান থেকে এই যে মাইক্রোসফট এজ টুলস আছে, তো এখানে আমাদের যেটা ওপেন হয়ে আছে এটা অ্যাকচুয়ালি আমাদের যে ফাইলের ডাইরেক্টরি আছে ওইটা। তো এখানে আমাদেরকে লাইভ সার্ভারের ইউআরএলটা আনতে হবে। তো এটা আমরা জাস্ট এই যে মাইক্রোসফট এজ টুলসে যেতে হবে, তারপরে এখান থেকে কনফিগার launch.json এটাতে চলে যেতে হবে, তাহলে আপনি এই যে অপশনটা পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। তারপর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন ইউআরএল অপশন। ঠিক আছে, এখানেই আমাদেরকে জাস্ট এই যে লাইভ সার্ভারের ইউআরএলটা আছে ওইটা বসাই দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। কারণ আমি আপনাদেরকে দেখাই, এখানে এই যে লাইভ সার্ভারটা আছে এই লাইভ সার্ভারটাতে কিন্তু সব কাজ হচ্ছে। আমি যদি এখান থেকে এই যে টাইটেলের জায়গায় দিসটাকে যদি কেটে দিই তাহলে দেখেন, যদি কেটে দিই তাহলে এখানেও কিন্তু দিসটা কেটে গেছে, বাট এখানে শো হচ্ছে না কারণ আমার এই ফাইলের যে ইউআরএলটা আছে অথবা ফাইলের যে পাথ আছে ওইটা এখানে সেট করা আছে সেটিংস থেকে বাই ডিফল্ট। তো আমাদেরকে জাস্ট যেটা করতে হবে এই যে এজে চলে যেতে হবে এবং আমি তো এখান থেকে launch.jsonটা এডিট করার অপশনটায় ক্লিক করছিলাম, তো এটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদেরকে এই যে ফাইলের যে পাথ আছে ওইটা কেটে দিতে হবে। ঠিক আছে, ওইটার আর দরকার নাই, এটা আমি কেটে দিলেও সমস্যা নাই। এবং এখান থেকে এই যে ইউআরএলটা আছে ইউআরএলটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে গো লাইভে ক্লিক করলেই কিন্তু এই যে ইউআরএলটা আছে এটা ওপেন হয়ে যায়। তো এই ইউআরএলটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে।
তো তারপর আপনি যদি জাস্ট এটাকে একটু রিফ্রেশ দেন, না রিফ্রেশ না, এটাকে ক্লোজ করে আবার ওপেন করতে হবে। তো আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এবার আপনি জাস্ট F5 বাটনে ক্লিক করলে সাথে সাথেই ডেভটুলটা ওপেন হয়ে যাবে। আপনাকে আর ওই যে ডেভটুল বাটনে ক্লিক করতে হবে না, কারণ আমি এখান থেকে এই launch.json-এ সেট করে দিয়েছি যে F5 বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের মাইক্রোসফট এজ ওপেন হয়ে যাবে এবং ডেভটুলটা এখানে শো করবে। তো আমি জাস্ট F5 বাটনে ক্লিক করছি আবারও। সো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মাইক্রোসফট এজ ব্রাউজারটা চলে আসছে। আসলে আমাদের ব্রাউজারের হেল্প লাগবে, কিন্তু ব্রাউজারের হেল্প ছাড়া আমরা কিছুই করতে পারবো না। বাট ব্রাউজারটা থাকবে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এখানে আমরা সব দেখতে পারবো। তো এখান থেকে আমি জাস্ট আবারও লিখে দিচ্ছি, না না আমি আপনাদেরকে এই যে টুগল স্ক্রিন কাস্টে নিয়ে যাই, তাহলে যেটা হবে যে আপনি এখানে যেসব চেঞ্জেস হবে সেটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট টুগল স্ক্রিন কাস্টে ক্লিক করছি এবং এখান থেকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে একটু বড় করে নিচ্ছি, আপনারা তাহলে দেখতে পারবেন ক্লিয়ারলি। তো আমি এখান থেকে এই যে দিস লিখছি, দিস ইজ এ টাইটেল, দেখতে পাচ্ছেন দিস সাথে সাথে এখানে এসে গেল। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই বাটনের কালারটা, ঠিক আছে, বাটনের কালারটা আমি যদি অরেঞ্জ করতে চাই, তো আমি জাস্ট এখানে ক্লিক করছি এবং এখান থেকে এই অরেঞ্জ করে দিচ্ছি। দ্যাটস ইট গাইস। ওকে, এখন আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে নিচ্ছি। সেটা হলো আপনারা যখনই VSCode ওপেন করে তারপর F5 বাটনে ক্লিক করবেন, তখনই আপনাদের ডেভটুলটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার এই যে ডিফল্ট ইউআরএলটা আছে, এটা কিন্তু আমাদের লাইভ সার্ভারের ইউআরএলটা ওপেন হয়েছে এবং দেখতে পাচ্ছেন কান্ট রিচ দিস পেজ দেখাচ্ছে, কারণ আমাদের এখান থেকে গো লাইভ করা নাই। তো আপনাদের যদি এরকম এরর আসে, মানে এরর না, এটা অ্যাকচুয়ালি আপনার মানে গো লাইভে যাওয়া না আর কি, এই সার্ভারটা লাইভ সার্ভারটা অন করা না, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আপনারা জাস্ট গো লাইভে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার এই পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা এখান থেকে এই যে স্ক্রিন কাস্টে ক্লিক করলে এই একটু রিফ্রেশ করে নেবেন, তাহলে দেখবেন যে এখানে টাইটেলটা দেখতে পাচ্ছেন এবং এখানে কোনো চেঞ্জেস করলে সেটা চেঞ্জেস হবে আর কি, সাথে সাথে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে দিসটা চলে গেছে আমার। আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো আপনারা যদি এই যে ট্যাবগুলো থেকে আমি এইটা কেটে দিচ্ছি, হ্যাঁ, একটা ট্যাব আপনাকে ওপেন রাখতে হবে, যে কোনো একটা ট্যাব এই অ্যাড্রেসটা সহ, ঠিক আছে। আপনি যদি কোনো ট্যাবই ওপেন না রাখেন তাহলে কিন্তু এটা চলে যাবে। আবার দেখা গেল আপনি এটাকে মিনিমাইজ করে দিচ্ছেন, তাহলে কিন্তু এটা দ্য ট্যাব ইজ ইনঅ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। আপনি এটাকে মিনিমাইজ করতে পারবেন না, আপনি জাস্ট এটাকে রেখে অন্য কোথাও ক্লিক করবেন, যেমন এখানে ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। আপনাকে এটা ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে, আপনি মানে ব্রাউজারের সাহায্য ছাড়াই কিছু করতে পারবেন না, কিন্তু ব্রাউজারের সাহায্য নিতে হবে, তবে ব্রাউজারটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে রাখলেই হবে। মানে এভাবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আছে, বাট আমি এটা এভাবে আমার স্ক্রিনে রাখতে হবে না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে রেখে এখানে সব কাজ করতে পারবো আর এখানে সব রেজাল্ট দেখতে পারবো। তো এই ছিল মোটামুটি কিছু বিষয় আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম, যাতে করে আপনারা মানে কোনো সমস্যায় না পড়েন আর কি।